9 ভূগোল দ্বিতীয় অধ্যায় আজকে করব পার্ট 5। তো পার্ট 5 এর প্রথম প্রশ্ন হচ্ছে বামন গ্রহ কি? দেখে নেব উত্তর কি হবে। পেজ নম্বর 9 চলে আসবো, 9 এসে দেখব বামন গ্রহ এইখানে আছে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, বামন গ্রহ এখান থেকে এই পর্যন্ত। তার সঙ্গে আরেকটু লিখতে হবে, পেজ নম্বর 6 পেজের আর একটা লাইন লিখতে হবে যে জ্যোতিষ্কটি এখান থেকে এইটুকুটা। জ্যোতিষ্কটি নিজ কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে সকল মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে না। ঠিক আছে, এই দুটো লাইন লিখলেই হবে। নেক্সট প্রশ্ন, প্লুটোর বর্তমান পরিচয় কি? 2 নম্বর উত্তর, পেজ নম্বর 9 চলে যাব, 9 এখান থেকে এই পর্যন্ত প্লুটোর বর্তমান পরিচয়। নেক্সট প্রশ্ন, নক্ষত্র দিন ও সৌরদিন কি? উত্তর লিখব নক্ষত্র দিন এখান থেকে এই পর্যন্ত, আর সৌরদিন এখান থেকে এই পর্যন্ত। এটা পেয়ে যাবে পেজ নম্বর 25-এ। নেক্সট প্রশ্ন, পৃথিবীর আবর্তন হঠাৎ থেমে গেলে কি হবে? উত্তর পেজ নম্বর 15-তে পেয়ে যাব। পৃথিবীর আবর্তন হঠাৎ থেমে গেলে কি হবে? ঠিক আছে, এটা ধরো লেখা আছে, এখানে কিন্তু ধরি লিখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সূর্যের দৈনিক আপাতগতি কি? উত্তর পেজ নম্বর 14, এখান থেকে এই পর্যন্ত দৈনিক আপাতগতি দাগ দেওয়া আছে। নেক্সট প্রশ্ন, কোরিওলিস বল কি? দেখে নেব, পেজ নম্বর 16 পেজে আছে। আবর্তনের কারণে পৃথিবীর যে বল সৃষ্টি হয় তাকে কোরিওলিস বল বলে। এইখান থেকে এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, তাহলেই হবে ফেরেলের সূত্র পর্যন্ত। নেক্সট প্রশ্ন, ছায়াবৃত্ত কি? দেখে নেব উত্তর, পেজ নম্বর 15 এইখান থেকে এই পর্যন্ত ছায়াবৃত্ত কি। নেক্সট প্রশ্ন, ছায়াবৃত্ত কি, পরের প্রশ্নটা দেখে নেব। নেক্সট, উষা ও গোধূলি কি? দেখে নেব উত্তরটা, পেজ নম্বর 15 উষা গোধূলি। সূর্য ওঠার আগে এখান থেকে এই পর্যন্ত, সূর্য ওঠার আগে অস্ত যাওয়ার পর আকাশ থেকে বিচ্ছুরিত আলোর প্রভাবে যে ম্লান আলোকময় অবস্থা যথাক্রমে উষা গোধূলি। আসলে দিগন্তরেখার নিচে 18 ডিগ্রি পর্যন্ত সূর্য থাকে, ততক্ষণে ঊর্ধ্বাকাশ থেকে সূর্যকে দেখা যায়। নেক্সট প্রশ্ন, পৃথিবীর আবর্তন না থাকলে কি হতো? উত্তর পেজ নম্বর 17 এখান থেকে এই পর্যন্ত, পৃথিবীর আবর্তন না থাকলে কি হতো। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। 10 নম্বর, পৃথিবীর পরিক্রমণ কি? উত্তর পেজ নম্বর 17 পৃথিবীর পরিক্রমণ এখান থেকে এই পর্যন্ত আছে। পরিক্রমণ কি, কিন্তু এই পর্যন্ত লিখবে।
নেক্সট প্রশ্ন 11 নম্বর, পৃথিবীর কক্ষপথের দুটি বৈশিষ্ট্য লেখো বা বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর পেজ নম্বর 17 পৃষ্ঠার শেষের দিকে চলে যাব। কক্ষপথের কয়েকটি বৈশিষ্ট্য, এখান থেকে দুটো বৈশিষ্ট্য বলেছে, কটা বৈশিষ্ট্য লিখে নেবে, তিনটে, একটা, দুটো, তিনটে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর অপসূর অবস্থান কি? পৃথিবীর অপসূর অবস্থান কি? 12 নম্বর। উত্তর পেজ নম্বর 18, পৃথিবীর অপসূর স্থান। এখান থেকে লিখব 4ই জুলাই থেকে অবস্থান পর্যন্ত, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নেব। 13 নম্বর, 2100 সালের আগে ও পরে কোন দুটি বছর অধিবর্ষ হবে? উত্তর পেজ নম্বর 18 পেজে দেখব 2100 সালের পরে অধিবর্ষ হচ্ছে 2400 সাল, ঠিক আছে, 2400 সাল। আর 2100 সালের আগে হচ্ছে লিখব, অধিবর্ষ ছিল না তাহলে 1600 সাল হচ্ছে, বা 2000 সাল অধিবর্ষ ছিল আর আগামী, তাহলে 2000 লিখব একটা 2100 সালের আগে, আর 2100 সালের পরে 2400। তো আমি এটা একটা দেখিয়ে দিচ্ছি। তো 2100 সালের পরে ওটা তো বই থেকে দেখালাম, যদি মনে না থাকে তাহলে কি করব, 2100 সাল লাস্টে যদি জিরো থাকে, দুটো জিরো থাকে, তাহলে সেটাকে 400 দিয়ে ভাগ করে নেব। 400 দিয়ে ভাগ করলে কত হবে? 4 5 কত? 20 আর দুটো শূন্য, তাহলে এখানে 100 থেকে গেল, তাহলে এটা মিলছে না, ঠিক আছে, এটা মিলছে না, তাহলে এটা না মিললে এটা অধিবর্ষ নয়, অধিবর্ষ নয়। তাহলে পরের সালটা কি করব, অধিবর্ষ নয়, তখন এর পরের সঙ্গে আরও 4 যোগ করে দেখব সেটা ভাগ যাচ্ছে নাকি। 2100 সঙ্গে 4 যোগ করলাম, তাহলে কত হবে এটা? 2104। এবার এটাকে কী দিয়ে ভাগ করব? এটা কিন্তু লাস্টে দুটো জিরো নাই, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করব। 2104কে 4 দিয়ে ভাগ করব, 4 5 কত? 20, 1 নামলো 0, 4 দুগুনি 8, গাছ থেকে 8 বাদ দিলে 2, 24, 4 6 24, মিলে গেছে, তাহলে এইটা অধিবর্ষ, ঠিক আছে, এটা ঠিক পরের সাল কিন্তু। এবার কি করব, পরের সালটা পেয়ে গেছি, ঠিক এর আগে 4 বছর পেছন দিকে চলে যাব, আবার 2100 থেকে 4 বছর পেছন দিকে, মানে 2100 থেকে 4 বিয়োগ করে দেবো। 2100 থেকে 4 বিয়োগ, 10 থেকে 4 বাদ দিলে কত? 6, 9। এটাকে কী দিয়ে ভাগ করব? 4 দিয়ে, লাস্টে 6 আছে, জিরো তো নাই, জিরো দুটো জিরো থাকলে তবেই 400 দিয়ে, এটাকে 4 দিয়ে ভাগ করব। 4 5 20, 4 দুগুনি 8, 4 4 16, এটা মিলে গেছে, তাহলে এটা অধিবর্ষ। ঠিক আছে, তাহলে পরের সাল আগের সাল এভাবে 2104 হচ্ছে পরে, আর এটা হচ্ছে 2100 আগে। নেক্সট প্রশ্ন, আরও একটা ভাবে করা যাবে কি, 2104 যখনই আমি 2104 যোগ করে একটা পেয়ে গেলাম অধিবর্ষ, ঠিক এখান থেকে আমি 4 যদি বিয়োগ করে দিই, 4 থেকে 4 বাদ দিলে 0। নেক্সট প্রশ্ন, বেশি সময় নষ্ট করে লাভ নাই, হয়ে গেছে। নেক্সট প্রশ্ন করব, রবি মার্ক কি? উত্তর পেজ নম্বর 19 পেজে, এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে, আর এখান থেকে এই পর্যন্ত লিখলেও হবে, ঠিক আছে, একটু লিখলে ভালো হয় বেশি। নেক্সট প্রশ্ন,
নিশীথ সূর্য কী? 15 নম্বর, নিশীথ সূর্য কী? উত্তর দেখে নাও। পেজ নম্বর 22, এখান থেকে এই পর্যন্ত ব্র্যাকেটের অংশটা বাদ দিয়ে দেবে। নেক্সট প্রশ্ন 16 নম্বর, সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে? উত্তর পেজ নম্বর 14, এটা এর আগেও দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিলাম। এখান থেকে এই পর্যন্ত সূর্যের আপাতগতি, সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে। তো আজকে এই পর্যন্ত, পরের দিন আমার নেক্সট ভিডিওতে নেক্সট পার্টের উত্তর নিয়ে আসবো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। আর লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না।